বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2020-21 সেশনের 21-22 সেশনের ভাই বোন আছো, তোমাদের জন্য আজকে আমাদের আরও একটি ক্লাসের আয়োজন। আমরা দেখতে দেখতে 5 নম্বর ক্লাসে চলে আসছি। তো আজকে আমি চেষ্টা করবো তোমাদেরকে বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টার পূর্ণাঙ্গ সাজেশন দেওয়ার জন্য। আমরা পঞ্চম ক্লাসে চলে আসছি, আমরা 5 নম্বর ফিফথ ক্লাসে চলে আসছি। তো এই নিয়ে আমরা 5টা ক্লাস নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আজকে খ বিভাগ, খ, গ বিভাগ 3টা বিভাগের সাজেশন দিয়ে আজকে আমরা এই বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টা শেষ করে দেবো ইনশাল্লাহ। এরপরে আমাদের যে ক্লাসগুলো হবে সবগুলো হচ্ছে আমরা তোমাদেরকে যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো সমাধান ভিত্তিক ক্লাস নিব, এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে তোমাদের সেই সাবজেক্টগুলোর ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান, তারপরে হচ্ছে ইসলামের ইতিহাস, অর্থনীতি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে সবাই হচ্ছে কষ্ট করে জানাও আমার সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা, তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে কিনা, এবং অবশ্যই তোমরা লাইভটা শেয়ার করবা। লাইভটা শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা। তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে, খুব কাছের বন্ধু বা বান্ধবী আছে, ফ্রেন্ড আছে তোমাদের ক্লোজ ফ্রেন্ড, তাদের মাঝেও একটু ক্লাসটা শেয়ার করে দেবে যাতে করে ক্লাসটা সবাই পৌঁছায়। এবং সবাই হচ্ছে লাভ রিয়াকশন ইউজ করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, এবং লাভ রিয়াকশন সবাই হচ্ছে লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। লাভ রিয়াকশন ইউজ করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই যুক্ত হচ্ছে, সবাইকে রিকোয়েস্ট করবো সবাই হচ্ছে লাভ রিয়াকশন ইউজ করবো এবং ক্লাসটা যেন সবার কাছে পৌঁছায়। এবং আমাদের বাংলা জাতীয় ভাষা আবশ্যিক ডিগ্রি দ্বিতীয় বর্ষের ধারাবাহিকভাবে আমাদের ক্লাস হচ্ছে, এবং আমরা চেষ্টা করবো তোমাদেরকে পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস নেওয়ার জন্য, এবং তোমাদের রুটিন প্রকাশ হলে ধারাবাহিকভাবে নিয়মিত ক্লাস হবে, এবং ঠিক রাত 8টা বাজে আমাদের পেজ থেকে প্রতিদিন ক্লাস অনুষ্ঠিত হচ্ছে, এবং আমরাও চেষ্টা করবো তোমাদেরকে প্রতিদিন সময় দেওয়ার জন্য, ঠিক আছে? সো তোমরা সবাই একটু কষ্ট করে জানাও কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে। কষ্ট করে একটু জানাও কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে, সব কিছু সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও, সবাই হচ্ছে কষ্ট করে একটু জানাও যে সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা, সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও। আই হোপ যে সব কিছু তোমাদের শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে ঠিকঠাক, ঠিক আছে? সো আজকে আমরা প্রথমে তোমাদেরকে সিলেবাসটা দেখাই। প্রথমে হচ্ছে তোমাদের যে সিলেবাস আছে, এবং এই সিলেবাসে তোমাদের আরেকটি অংশ টপিক রয়েছে, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের টপিক। সে বাংলা ব্যাকরণের টপিকটা এখান থেকে মিসিং আছে। তো বাংলা ব্যাকরণের যে ভাষা শিক্ষা, এই ভাষা শিক্ষা থেকে তোমাদের মার্ক আসবে 25 মার্কের মতো, 20 থেকে 25 মার্ক আসবে তোমাদের ভাষা শিক্ষা যে সিলেবাসটা আছে সেটা থেকে, ঠিক আছে? এর আগে আমি অনেকবার ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি বাংলা ব্যাকরণের কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন হচ্ছে পত্র, দরখাস্ত, বাংলা ব্যাকরণের সংজ্ঞা, তারপর হচ্ছে তোমাদের বানান শুদ্ধ, বানান, তারপর হচ্ছে তোমার সন্ধি বিচ্ছেদ, এই সমস্ত কিছু নিয়ম আছে, এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে, এবং গ্রামারের কিছু আইটেম আছে, এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। সো আমরা প্রথমে যে সিলেবাস থেকে তোমাদেরকে বলে দিয়েছি, তোমাদের নির্বাচিত কবিতা এবং হচ্ছে নির্বাচিত প্রবন্ধ এবং হচ্ছে নির্বাচিত গল্প, এই 3টা অংশ তোমাদের ভালো করে আয়ত্ত করতে হবে। নির্বাচিত কবিতার মধ্যে যে কবিতাগুলা খুব গুরুত্বপূর্ণ, ডাহুক কবিতাটা খুব সুন্দর, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, ঐকতান কবিতাটা, এবং আত্মবিলাপ, এবং সোনালী কাবিন, চৈতি হাওয়া, বারবার আসিব ফিরে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের নির্বাচিত প্রবন্ধ যৌবনের দাওরাস্তিকা, সভ্যতার সংকট, রাজবন্দির জবানবন্দি, বাংলার জাগরণ, তৈল, সংস্কৃতির কথা, এইগুলা প্রবন্ধ। এরপরে নির্বাচিত গল্পের মধ্যে রয়েছে পুঁই মাছা, আত্মজয় একটি করবি গাছ, এক রাত্রি, নয়ন ছাড়া, হুজুর কেবলা, পথ জানা নাই, এই 6টা হচ্ছে তোমাদের নির্বাচিত গল্প। সো আমরা তোমাদেরকে নির্বাচিত প্রবন্ধ, নির্বাচিত গল্প, নির্বাচিত কবিতা, এইগুলো থেকে তোমাদেরকে দেখাইলাম। আচ্ছা, এবার আছে আমরা কিছু খ বিভাগের প্রশ্ন কাউন্ট করি। খ বিভাগের প্রশ্ন কিছু জিজ্ঞাসা করি, কে কে পারবে সবার প্রশ্নগুলো একটু উত্তর দেই। কারা কারা পড়াশোনা করে বাসায় আমরা একটু যাচাই করে ফেলি, দেখি তো কে কে পারবে। এখানে যে 6টা কবিতা আছে, 6টা কবিতার মধ্যে ডাহুক কবিতা আর কবির নাম কি, ডাহুক কবিতা কে লিখেছে, এই কবির নাম কি, কে কে বলতে পারবা? ডাহুক কবিতাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ঐকতান কবিতা, আত্মবিলাপ, সবাই হচ্ছে এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 6টা কবিতা আর 6 জন কবির নাম আছে। 6 জন কবি বা লেখকের নাম তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও তো, দেখি কে কে পারবা। সবাই হচ্ছে কষ্ট করে জানাও যে ডাহুক কবিতাটা কে কে লিখেছে।
ডাহু কবিতার কবির নাম কি? সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও। জাহিদ আব্দুল্লাহ ঢাকা থেকে, নুসাইবা নোয়াখালী থেকে ধন্যবাদ। তারপরে জানাতুল খাদিজা সিলেট থেকে যুক্ত হয়েছে, ধন্যবাদ। এরপরে আমরা দেখতে পাচ্ছি রাফিকা সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম নরসিংদী থেকে। সবাই হচ্ছে কষ্ট করে জানাও। সিলেট থেকে সজল ভাই, ডাহু কবিতা কে লিখেছেন? ডাহু কবিতার লেখকের নাম কি বা কবি বা কাব্যিকের নাম কি? সবাই হচ্ছে কষ্ট করে জানাও তো দেখি কে কে পারবা, একটু দ্রুত জানাও, দ্রুত জানাও। আমি গাইবান্ধা থেকে, নাদিরা গাইবান্ধা থেকে, সজল সিলেট থেকে, নাদিরা গাইবান্ধা থেকে, সজল সিলেট থেকে। তোমরা একটু কষ্ট করে জানাও যে এখানে যে 6টা কবিতা আমরা দিয়েছি, 6টা কবিতা, 6টা কবির নাম কি? 6টা কবিতা দেওয়া আছে, এই 6টা কবিতার কবির নাম কি? সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও। 6টা কবিতা, এই 6 জন কবিতার কবিদের নাম কি কি? সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও। 6 জন কবিতার এই কবিদের নাম কি? সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও দেখি কে কে পারো। আচ্ছা, মমতা দাস, ভেরি গুড। ফারুক আহমেদ, মমতা দাস, ফারুক আহমেদ, ভেরি গুড। এরপরে দেখি আর কে কে পারবা, আর কে পরে আমরা দেখতে যাচ্ছি আর কে কে পারবা, ঠিক আছে? সবাই আছে একটু জানাও কে কে পারবা, কে কে পারবা, দ্রুত জানাও। আচ্ছা, তারপরে হচ্ছে আরাফাত সানি চট্টগ্রাম থেকে, আরাফাত সানি চট্টগ্রাম থেকে এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে রাজিয়া, তারপরে হচ্ছে নাটোর থেকে নূরে আকন্দ, তারপরে আচ্ছা এমডি আব্দুল খায়ের লেগেছে ফরুক আহমেদ, গুড। দুইজন উত্তর করতে পেরেছো, দুইজনকে ধন্যবাদ, দুইজন মাত্র উত্তর করতে পেরেছো। বাকিরা ঝটপট উত্তর করার চেষ্টা করো, উত্তর দেওয়ার চেষ্টা করো। ডাহু কবিতার লেখক হচ্ছে ফরুক আহমেদ, রাজিয়া দত্ত, ধন্যবাদ। যারা পারবে তারা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো, যারা পারবে তারা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো, যারা পারবে। তারপরে জানাতুল খাদিজা সিলেট থেকে যুক্ত হয়েছে, যারা পারবে তারা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ঐকতান কবিতাটা হচ্ছে লিখেছে কে? ঐকতান কবিতার লেখকের নাম কি, কবির নাম কি? আত্মবিলাপ কবিতা। ডাহু কবিতা হচ্ছে যে ফরুক আহমেদ, ঐকতান কে লিখেছে? আত্মবিলাপ, সোনালিকা বিন, চৈতি হওয়া, বারবার আসি উপরে। এই কবিতার কবিদের নামগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এবং সব থেকে আমি যদি বলি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কবিতা কোনগুলো, এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কবিতা কোনগুলো তোমাদের পড়তে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে এখান থেকে, যদি আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি আরো একবার দাগিয়ে দিচ্ছি, তোমরা ডাহু কবিতাটা গুরুত্ব সহকারে পড়বা এবং ঐকতান পড়বা। এরপর হচ্ছে সোনালী কাবিন, এই 3টা কবিতা মাস্ট বি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপরে আত্মবিলাপটা পড়তেও পারো, না পড়লেও সমস্যা নাই, কিন্তু ডাহু, ঐকতান, এরপর হচ্ছে সোনালী কাবিন, এই 3টা কবিতা 100% গুরুত্বপূর্ণ এবং এই 3টা কবিতা থেকে প্রতি বছর প্রশ্ন হয় এবং এবছর প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইমন লিখেছে ফরুক আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত। সোনালী কাবিন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এরপর দেখি নির্বাচিত প্রবন্ধের মধ্যে গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলো হচ্ছে তোমরা হচ্ছে সভ্যতার সংকটটা পড়বা, সভ্যতার সংকট। এরপর হচ্ছে তৈল প্রবন্ধ, এটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নাম্বার 2 এবং 5 এবং 1 2 5 এই 3টা হচ্ছে প্রবন্ধ খুবই গুরুত্বপূর্ণ এবং এই 3টা প্রবন্ধ তোমরা মাস্ট বি মুখস্থ করবা এবং হচ্ছে তোমাদের যে মূল ভাবটা আছে এটা ভালো করে পড়ার চেষ্টা করবা। এবার দেখো নির্বাচিত গল্পের মধ্যে আমার কাছে যে 3টা গল্প খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, আমি সেই 3টা গল্প বলে দিচ্ছি। তোমরা পুঁই মাছা পড়বা, পুঁই মাছা গল্পটা পড়বা। এরপর হচ্ছে আত্মজা এবং একটি খরবি গাছ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ফজ জানা নাই, এই গল্পগুলা অবশ্যই গুরুত্বপূর্ণ। পুঁই মাছাটা বেশি গুরুত্বপূর্ণ এবং আত্মজা এবং একটি খরবি গাছ এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। হুজুর কেবলা থেকে মাঝে মাঝে গ বিভাগে একটা প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে, গ বিভাগ থেকে প্রশ্ন আসবে। হুজুর কেবলা থেকে গ বিভাগ থেকে একটা প্রশ্ন মাঝে মাঝে দেয়, এটা নাও দিতে পারে, ঠিক আছে? সো তোমরা অবশ্যই এগুলা পড়ে রাখবা। মমতা দাস আত্মবিলাপ, মাইকেল মধুসূদন ঐকতান, রবীন্দ্রনাথ ঠাকুর চৈতি হওয়া, কাজী নজরুল ইসলাম, ধন্যবাদ মমতা দাসকে সঠিক উত্তর করার জন্য। তারপর হচ্ছে তানিশা উত্তর করেছো, ধন্যবাদ। তারপর হচ্ছে সিদরাতুল মুনতাহা মৌ উত্তর করেছো, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, আরাফাত সানি, রবীন্দ্রনাথ ঠাকুর, ভেরি গুড। তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা। আমরা বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়ে খ বিভাগের এবার হচ্ছে খ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে শেষবারের মতো খ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা আমি আরো একবার দাগিয়ে দিচ্ছি। ক বিভাগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা
তো তোমরা যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছো, যারা যারা আমার ক্লাসে যুক্ত হয়েছে, সবাই হচ্ছে একটু লাভ রিয়াকশন ইউজ করো, সবাই হচ্ছে একটু লাভ রিয়াকশন ইউজ করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সবাই হচ্ছে লাভ রিয়াকশন, আজকে জাস্ট হচ্ছে লাভ রিয়াকশন ইউজ করো। আমরা 20 সেকেন্ড সময় নিচ্ছি। আমি এখন ক বিভাগ থেকে ফাইনাল তোমাদেরকে আমাদের সাজেশন থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা একটু কষ্ট করে সবাই হচ্ছে লাভ রিয়াকশন ইউজ করো, সবাই হচ্ছে কষ্ট করে একটু লাভ রিয়াকশন ইউজ করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সবাই হচ্ছে লাইক বাটনে হিট করো এবং লাইক কমেন্ট শেয়ার করে একটু সবাইকে জানিয়ে দাও। সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো, সবাই হচ্ছে একটু লাভ রিয়াকশন অথবা লাইক বাটনে হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা এই মুহূর্তে 200+ ভাই বোনকে যুক্ত হতে দেখেছি, 200+ ভাই বোন। তোমরা একটু কষ্ট করে একটু লাভ রিয়াকশন ইউজ করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। লাভ রিয়াকশন সবাই, ঠিক আছে, হা হা রিয়াকশন বা অ্যাংরি রিয়াকশন যে যেটাই পারো সবাই হচ্ছে একটু দেওয়ার চেষ্টা করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, ঠিক আছে, সবার কাছে পৌঁছায়। আমরা 20 সেকেন্ড সময় নিচ্ছি, 20 সেকেন্ড। আচ্ছা, একটা লাস্ট টিকারও দিতে পারো তোমরা কষ্ট করে। মোহাম্মদ অপু লাস্ট টিকার দিয়েছো, ধন্যবাদ। চন্দন চক্রবর্তী লাস্ট টিকার দিয়েছো, ধন্যবাদ। নাদিরা লাস্ট টিকার দিয়েছো, জানাতুল খান যে লাস্ট টিকার দিয়েছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা লাস্ট টিকার দিয়েছো সবাইকে ধন্যবাদ, এবং সবাই চেষ্টা করবো লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। যেহেতু আমরা কষ্ট করে তোমাদেরকে পড়াচ্ছি, সময় দিচ্ছি, সো তোমরা চেষ্টা করবা সবার কাছে লাইভটার জন্য পৌঁছায় সেই ব্যবস্থাটুকু করবা, ঠিক আছে। তাহলে আমরা দেখো খ বিভাগ থেকে তোমাদের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো আমি একটু একবার করে বলে দিচ্ছি, তোমরা কষ্ট করে নোট করে নিবা। দেখো আমরা এখান থেকে 2 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 2 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 2 নম্বর প্রশ্ন আমার কাছে গুরুত্বপূর্ণ। দেখো, বনলতা সেন কবিতা কবি 1000 বছর ধরে কোথায় পথ হেঁটেছেন? 1000 বছর ধরে, আর 1000 বছর ধরে যে বনলতা সেন কবিতায় কবি কত বছর পথ হাঁটছেন, কত বছর? এটা হচ্ছে 1000 বছর। উত্তরটা কিন্তু দুইভাবে আসতে পারে প্রশ্নটা, যে 1000 বছর ধরে এই যে বনলতা সেন কবিতায় কবি কত বছর পথ হেঁটেছেন, এটা হচ্ছে 1000 বছর, উত্তরটা হবে 1000 বছর। আর এটা 1000 বছর ধরে কবি কোথায় পথ হেঁটেছেন? 1000 বছর ধরে বনলতা সেন কবিতা কবি 1000 বছর ধরে পৃথিবীর পথে হাঁটছেন, পৃথিবীর পথে পথ হাঁটতেছেন, পৃথিবীর পথে তিনি হেঁটে বেড়াচ্ছেন, পৃথিবীর পথে তিনি পথ হেঁটে বেড়াচ্ছেন, বুঝতে পারছো? এরপর দেখো আমরা এখান থেকে আত্মবিলাপ কবিতায় কাল সিদ্ধ বলতে কি বুঝিয়েছেন? কাল সিদ্ধ বলতে কি বুঝিয়েছেন? কাল সিদ্ধ মানে কি? আত্মবিলাপ কবিতায় কাল সিদ্ধ বলতে বোঝানো হয়েছে মূল্যবান সময়কে, মানুষের যে যৌবনের যে সময়টা বা মূল্যবান সময়টা, এই সময়টাকে এখানে উল্লেখ করা হয়েছে, মূল্যবান সময়। কাল সিদ্ধ বলতে, আত্মবিলাপ কবিতায় কাল সিদ্ধ বলতে মূল্যবান সময়কে বোঝানো হয়েছে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা এটাও মাথায় রাখবা। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, কাকে বাংলা সাধু গদ্যরীতির জনক মনে করা হয়? বাংলা সাধু গদ্যরীতির জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাধু গদ্যরীতির জনক বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। যারা যারা ক্লাসটা করতেছো সবাই প্রশ্নটা নোট করে রাখো, যারা যারা ক্লাস করতেছো সবাই প্রশ্নটা নোট করে রাখো, এবং তোমরা তোমাদের বইয়ে বা আমাদের সাজেশন বইটা যাদের কাছে আছে বইটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে তোমরা নিজেরা বাসায় করতে পারবা, ঠিক আছে। কোন সময়ে লাইভ ক্লাস হয় প্লিজ বলেন? আমাদের এখান থেকে প্রতিদিন রাত 8টা বাজে ক্লাস হয়, প্রতিদিন রাত 8টা বাজে আমাদের পেজ থেকে ক্লাস হচ্ছে, প্রতিদিন রাত 8টা বাজে। তোমরা 8টা বাজে আমাদের পেজে উপস্থিত থাকবা, 8টা বাজে প্রতিদিন ক্লাস হয়, ঠিক আছে। স্যার রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস এই ক্লাসগুলো করতে চাই, এগুলো হবে, কিন্তু তোমরা আগে আমাদের সাজেশনটা কিনতে হবে। যারা আমাদের সাজেশন বইটা এখনো কিনো নাই তারা হচ্ছে আমাদের সাজেশন বইটা একটু কষ্ট করে কিনে নিবা, ঠিক আছে। আর আজকে থেকে আমরা সমাধান দেওয়া শুরু করেছি, আজকে থেকে আমরা পরীক্ষামূলকভাবে আমাদের সমাধান দেওয়া শুরু করেছি, এবং আমাদের বইটার সমাধান কিন্তু প্রকাশিত হয়েছে। এবং যারা যারা আমাদের বইটা নিয়েছো তারা আমাদের কাছ থেকে 150 টাকা দিয়ে, তোমাদের বাজারে 1000-1500 টাকা দিয়ে বই কিনতে হবে না, মাত্র 150 টাকা দিয়ে তোমরা এই বইগুলার পিডিএফ গুলা নিতে পারবা, সমাধানগুলা, ঠিক আছে। যাদের দরকার তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে পিডিএফ গুলা নিতে পারো, ঠিক আছে। এই বইগুলা যারা দরকার, বইটার মূল্য হচ্ছে 350 টাকা, কোরিয়ার চার্জ সহ মাত্র 350 টাকা। অল সাবজেক্ট 7টা বিষয়ে সাজেশন মাত্র 350 টাকা, বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো 8 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্নটা, হ্যালো
হ্যালো, কে বলছিলেন? আমি সুহেল বলছিলাম ভাই, আপনার নাম্বার কোন জায়গাতে আছে? আপনি রং নাম্বারে ফোন দিচ্ছেন, আমি একটু ক্লাস নিচ্ছি তো, পরে ফোন দিন। আচ্ছা, সবাই হচ্ছে একটু কষ্ট করে দেখো, আত্মজা শব্দের অর্থ কি। এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আত্মজা শব্দের অর্থ হচ্ছে কন্যা বা দুহিতা বা মেয়ে। কন্যা, দুহিতা বা মেয়ে, মেয়ে সন্তানকে বলা হয় আত্মজা। বুঝতে পারছো? এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো চলিত ভাষার একটা সংজ্ঞা রয়েছে, যে চলিত ভাষা কাকে বলে। যে ভাষারীতিতে আমরা সবসময় কথাবার্তা বলি, যে ভাষারীতিতে আমরা সবসময় কথা বলি, সেটাকে সাধু ভাষা, চলিত ভাষা বলা হয়, ঠিক আছে। এরপর দেখো আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন দেখে নিই, 19 নম্বর প্রশ্ন। ঐকতান শব্দের অর্থ কি? ঐকতান শব্দের অর্থ হচ্ছে সম্মিলিত সুর। ঐকতান শব্দের অর্থ হচ্ছে সম্মিলিত সুর। এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো 21 নম্বর প্রশ্নটা, জীবনানন্দ দাশ কোন ধরনের কবি? জীবনানন্দ দাশ হচ্ছে রূপসী বাংলার কবি। জীবনানন্দ দাশ হচ্ছে রূপসী বাংলার কবি। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। এরপর দেখো কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি? আর কাজী নজরুল ইসলামের আরেকটা সার্থক কাব্য কোনটি? এটা আরেকটা আসছে যে অগ্নিবীণা এবং বিষের বাসী। এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অগ্নিবীণাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত কিসের ছলনায় বলেছেন? আশার ছলনায় বলেছেন। এরপর দেখো এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখো। মাইকেল ক্ষণপ্রভা শব্দের অর্থ হচ্ছে বিজলি বা বিদ্যুৎ, বিজলি বা বিদ্যুৎ চমকানো, যেটাকে বলা হয় ক্ষণপ্রভা। বুঝতে পারছো? আর মধুসূদন দত্ত কতগুলা ভাষা জানতেন? 13 থেকে 14টি ভাষা জানতেন মাইকেল মধুসূদন দত্ত। এরপর দেখো এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটা হচ্ছে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল 1913 সালে। এই ছিল খ বিভাগে এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখো এখান থেকে 22 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 22 নম্বর, গীতাঞ্জলির ইংরেজি নাম হচ্ছে সং অফারিংস। গীতাঞ্জলির ইংরেজি নাম হচ্ছে সং অফারিংস। এই প্রশ্নটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 26 নম্বর প্রশ্ন একবার বলেছি যে জীবনানন্দ দাশ কোন ধরনের কবি? জীবনানন্দ দাশ হচ্ছে রূপসী বাংলার কবি। জীবনানন্দ দাশ হচ্ছে রূপসী বাংলার কবি। এরপর দেখো আমরা এখান থেকে আরেকটি প্রশ্ন নিতে পারি। দেখো এখান থেকে ডাহুক কবিতায় ডাহুকের সুরে ডাহুকের ডাককে, কবিতায় ডাহুকের সুরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ডাহুকের সুরকে চির জাগ্রত বিবেক এবং পবিত্র আত্মার সাথে তুলনা করা হয়েছে। ডাহুকের সুরকে চির জাগ্রত বিবেক, চির আত্মার সাথে তুলনা করা হয়েছে। এটা হচ্ছে ডাহুক কবিতার মূল উপপাদ্য বিষয়। বুঝতে পারছো? এবং ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে? ডাহুকের সুরে মূলত অদৃষ্ট লোকের অবিনাশী মহান আত্মা শক্তির ইঙ্গিত থাকে। বুঝতে পারছো? আচ্ছা, এইখান থেকে আরেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো, বিবিআই দিয়ে রাখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। শামসুর রহমান কোন ধরনের কবি? দেখো এখানে মাইকেল মধুসূদন দত্ত কেমন ছিল, তারপর হচ্ছে তোমার শামসুর রহমান, ফরুক আহমেদ, তারপর হচ্ছে কিছু ছদ্মনামও আসতে পারে। যেমন হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ছিল, তারপর হচ্ছে তোমার প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি ছিল। এই ছদ্মনামগুলো থেকে প্রশ্ন আসতে পারে। সো এই ছদ্মনামগুলো তোমরা মুখস্থ করে রাখবা। বুঝতে পারছো? তাহলে দেখো শামসুর রহমান কোন ধরনের কবি? শামসুর রহমান হচ্ছে আধুনিক নাগরিক কবি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই হচ্ছে একটু কষ্ট করে লিখে রাখো। আচ্ছা, 150 টাকা কোন বিভাগের সমাধান? 150 টাকা হচ্ছে তোমাদের যে 7টা সাবজেক্ট রয়েছে, এই 7টা সাবজেক্টের বাংলা সহকারে আমরা এগুলোর সমাধান তোমাদেরকে দিব পিডিএফ কপি। আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা পিডিএফ কপিগুলো নিতে পারবে। বুঝতে পারছো? আজকে থেকে অ্যান্সারগুলো পাবে। হ্যাঁ, আজকে থেকে অ্যান্সারগুলো তোমরা পাবে, পিডিএফ কপির অ্যান্সারগুলো তোমরা পাবে। যাদের প্রয়োজন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। এরপর দেখো এই যে 49 নাম্বার প্রশ্নটা, আমি বলতে বলতে প্রশ্নটা চলে আসছে। ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ছিল এবং প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? তারপর হচ্ছে তোমার এই যে বলাইসাদ মুখোপাধ্যায়, দ্বিজেন্দ্রলালের ছদ্মনাম, এই সমস্ত ছদ্মনামগুলো মুখস্থ করবা। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রমোদ চৌধুরীরটা আসতে পারে এবং একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামটা আসতে পারে। এই দুইটা ছদ্মনাম তোমরা মুখস্থ করে রাখবা। এরপর দেখো আরেকটা প্রশ্ন আছে, কাকে সাহিত্য সম্রাট বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে হচ্ছে সাহিত্যের সম্রাট বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্যের সম্রাট বলা হয়। এই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। বুঝতে পারছো?
এরপর দেখো আরেকটা প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো, এটা বিগত সালে অনেকবার আসছে। ট্যাক্স স্বাদী বাংলা শব্দের অর্থ কি? ট্যাক্স স্বাদী বাংলা শব্দের অর্থ হচ্ছে প্রচলিত ভাষা বা কথিত ভাষা। ট্যাক্স স্বাদী বাংলা, ট্যাক্স স্বাদী বাংলা শব্দের অর্থ কি? ট্যাক্স স্বাদী বাংলা শব্দের অর্থ হচ্ছে প্রচলিত ভাষা, কথিত ভাষা। ট্যাক্স স্বাদী বাংলা, এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। স্যার রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস হবে? হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস হবে ফারজানা। আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা, নিত্য নতুন রেগুলার হচ্ছে ক্লাস করতে পারবা, রেগুলার ক্লাস করতে পারবা, নিত্য নতুন ক্লাস করতে পারবা রেগুলার, ঠিক আছে? সো তোমরা অবশ্যই অবশ্যই আমাদের এই ক্লাসটা মিস দিবা না এবং প্রতিদিন আমাদের ক্লাসটা করবা, ঠিক আছে? তাহলে হচ্ছে যে ট্যাক্স স্বাদী বাংলা শব্দের অর্থ হচ্ছে তোমার প্রচলিত ভাষা বা কথিত ভাষা, প্রচলিত ভাষা বা হচ্ছে কথিত ভাষা। ট্যাক্স স্বাদী শব্দের বাংলা অর্থ হচ্ছে কথিত ভাষা বা প্রচলিত ভাষা। বুঝতে পারছো? সবাই কি লিখছো কিনা সবাই জানাও, সবাই লেখা হয়েছে কিনা, সবার ক বিভাগ দাগানো হয়েছে কিনা, ক বিভাগ দাগানো হয়েছে কিনা সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও। এরপর দেখো মাইকেল 54 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের সনেটের বাংলা নাম কি? সনেট শব্দের অর্থ হচ্ছে কি? সনেটের বাংলা নাম কি? চতুর্দশপদী কবিতা, 14 চরণ বিশিষ্ট কবিতাগুলোকে বলা হয় চতুর্দশপদী কবিতা। 14 চরণ বিশিষ্ট কবিতাগুলো বলা হয় 14 চরণ বিশিষ্ট চতুর্দশপদী কবিতা, চতুর্দশপদী কবিতা, 14 চরণ বিশিষ্ট। মাইকেল মধুসূদন দত্তের যে কবিতা আছে চতুর্দশপদী কবিতা। বুঝতে পারছো? এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো কেন্তি কোন রোগে মারা যায়? আচ্ছা বলতে পারো কেন্তি কার নাম? কেন্তি চরিত্রে কে অভিনয় করেছে? কেন্তি কোন প্রবন্ধ গল্পের নাম? কেন্তি, কেন্তি কে বলতে পারো? সবাই বোর্ডের দিকে না তাকায় কেন্তি কে বলো তো দেখি। কেন্তি প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলতে পারবা কেন্তি কে, কেন্তির চরিত্রটা কি ছিল, বা কেন্তি কোন গল্প প্রবন্ধের চরিত্র বলতে পারবা? কেন্তি এর পরিচয়, এনিওয়ান ক্যান অ্যান্সার প্লিজ? কেউ বলতে পারবা কেন্তি কে ছিল? কেন্তি চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা অনেকবার আসছে এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের, একটা কথা বলবো শেষে, যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ বাংলা ভাষাটাকে বা বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টটাকে যারা অবহেলা করতেছো, আমি ফ্রি ক্লাস নিয়েছি 5টা, এই পর্যন্ত 5 নাম্বার ক্লাসে উপস্থিত হয়েছি। যারা ক্লাসগুলো মিস করতেছো বা যারা অবহেলা করতেছো তারা কিন্তু পরীক্ষার হলে কান্নাকাটি করবা, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় আগের মতো নাই। এখন প্রশ্ন প্যাটার্ন সব কিছু পরিবর্তন আনতেছে, প্রশ্ন চেঞ্জ করতেছে, বিগত সালের প্রশ্ন খুবই কম রিপিট করতেছে, নতুন নতুন প্রশ্ন অ্যাড করতেছে। সো তোমরা অবশ্যই অবশ্যই এখন থেকে বি সিরিয়াস এবং বি প্র্যাকটিক্যাল, বি রিডিং, বি হচ্ছে যে অ্যালার্ট, বি অ্যাওয়ার ফর ইউর ফ্রেন্ড সার্কেল অথবা ইউর ফ্রেন্ডস, ইউর ক্লোজেস্ট ফ্রেন্ডস, প্লিজ অ্যালার্ট দেম, তাদেরকে অ্যালার্ট করো। তারা এখন থেকে পড়াশোনা করো, নিয়মিত তাদেরকে ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য চেষ্টা করো। তোমাদের কলেজে ক্লাস হয় না, কিন্তু অনলাইনে এই আমরা তোমাদেরকে প্রথম চেষ্টা করতেছি তোমাদেরকে কিছু ক্লাস উপহার দেওয়ার জন্য, চেষ্টা করতেছি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। একমাত্র অনলাইনে আমরাই ফ্রি ক্লাস নিয়ে থাকি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অনার্সের ক্লাসগুলো আমরাই নিয়ে থাকি, এবং কলেজে কোনো ক্লাস হয় না, তেমন খুব কম, কিছু কিছু কলেজে ক্লাস হয়। তো তোমাদের যে বেস্ট অপরচুনিটি, বিগ একটা অপরচুনিটি, এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের কাছ থেকে ক্লাসগুলো পাচ্ছ, এটা তোমাদের জন্য আশীর্বাদ। সো তোমরা আমাদেরকে সাপোর্ট দেবা, আমরাও চেষ্টা করবো তোমাদেরকে নিয়মিত ভালো ভালো ক্লাস উপহার দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা আমরা এখন দেখি, আচ্ছা দৌড়ো মাত্র দেখলাম অর্ধেক গেল ক্লাসটা, সমস্যা না রাজিয়া, তুমি আমার সাথে অ্যাটেন্ড করো, ক্লাসটা করো, অবশ্যই তোমাদের ভালো কিছু হবে। আচ্ছা পুঁই মাছা গল্প, কেন্তি হচ্ছে পুঁই মাছা গল্পের চরিত্র। তারপর দেখো এখান থেকে আমি যে প্রশ্নটা দিয়েছিলাম যে কেন্তি কোন রোগে মারা যায়, কেন্তি হচ্ছে বসন্ত রোগে মারা যায়, কেন্তি বসন্ত রোগে মারা যায়। কেন্তি একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চরিত্র, এই চরিত্রটা তোমরা সবাই মনে রাখবা। এরপর দেখো 74 নম্বর প্রশ্ন, কে নিজের স্বর্গ নিজেই তৈরি করে? কারা হচ্ছে নিজের স্বর্গ অথবা নিজের রাস্তা নিজেই তৈরি করে, নিজের পথ নিজেই তৈরি করে, সৃষ্টি করে, নিজের ভাগ্য নিজেই নির্মাণ করে? কারা? তারা হচ্ছে সংস্কৃতিবান মানুষেরা। সংস্কৃতিবান মানুষ বলতে কি বুঝো? সংস্কৃতিবান মানুষ যারা সৃজনশীল মানুষ, যারা হচ্ছে তোমার
যারা হচ্ছে সমাজের গুরুত্বপূর্ণ মানুষ এবং যারা হচ্ছে সমাজের চিন্তাশীল চিন্তাশীল ব্যক্তি, যারা হচ্ছে সমাজ নিয়ে ভাবে, দেশ নিয়ে ভাবে, নিজের জীবন নিয়ে ভাবে, তাদেরকে বলা হয় সংস্কৃতিমনা মানুষ। যারা হচ্ছে গান, নৃত্য, গান বাজনা, যা কিছু সংস্কৃতির যতগুলো ঐতিহ্য আছে সবকিছু ধারক বাহক, তাদেরকে বলা হয় সংস্কৃতিবান মানুষ। বুঝতে পারছো? এরপর দেখো খেলাফত শব্দের অর্থ কি? খেলাফত শব্দের অর্থ হচ্ছে শাসনভার। খেলাফত শব্দের অর্থ হচ্ছে শাসনভার, যার উপর শাসনের দায়িত্ব দেয়া হয়েছে। এরপর দেখো প্রাগৈতিহাসিক গল্পের নায়ক কে? এইখানে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাগৈতিহাসিক গল্পের নায়ক হচ্ছে ভিখু। ভিখু একটা চরিত্র, এই ভিখু চরিত্রটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। ভিখু চরিত্রটাও খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো বা অনেকেই দেখতেছো, আমি ক বিভাগ নিয়ে এতগুলা ক্লাস কেন দিলাম, ক বিভাগের এতগুলা সাজেশন কেন দিলাম? কারণ ক বিভাগ থেকে বিগত বছরে আমরা অ্যানালাইসিস করে দেখেছি 5 থেকে 6টি প্রশ্ন কমন আসে, 5 বা 6টি, অথবা বিগত সাল থেকে হুবহু যদি প্রশ্ন আমরা দেখি সেখানে 2 থেকে 3টি প্রশ্ন হুবহু কমন আসে। এছাড়া সব গল্প, কবিতা, উপন্যাস থেকে এবং ভাষা শিক্ষা চ্যাপ্টার থেকে বানিয়ে বানিয়ে প্রশ্ন দেয়। এই জন্য তোমরা এখন থেকে আমরা ক বিভাগের গুরুত্ব দিলাম বেশি, অনেকগুলা ক্লাস দিয়েছি, অনেকগুলা প্রশ্ন দিয়েছি, যাতে করে তোমাদের ক বিভাগটা অন্তত মিস না যায়। কারণ অনেক সময় পরীক্ষার হলে ক বিভাগ কমন পড়লে মোটামুটি সব কমন লেখা যায়। তাহলে তোমরা সবাই একজন কমেন্ট প্রমিলা দাস যে অনার্স পরীক্ষা অনেক হার্ড হয়েছে, কিভাবে শেষ করব আমরা বুঝে উঠতে কঠিন। দেখো এখানে কিন্তু অলরেডি একটা আমরা কমেন্ট পেয়েছি, সো তোমরা এখনো সিরিয়াস হও। যারা ডিগ্রি স্টুডেন্ট আছো, তোমরা রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, তারপর হচ্ছে তোমাদের যে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো আছে বাংলা, এই সাবজেক্টগুলো রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশ্ন অনেক পরিবর্তন হয়েছে, নতুন নতুন প্রশ্ন দিচ্ছে। সো তোমরা অ্যালার্ট থাকো, নতুন নতুন প্রশ্ন আপডেট সাজেশনের সাথে থাকো। আমরা যে আপডেট সাজেশন দিচ্ছি, পড়াচ্ছি, এগুলো পড়ো, ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে। এরপর দেখো আমুর গ্রামের নাম কি? নয়নচারা। নয়নচারা একটা আমরা প্রবন্ধ দেখেছি, আমুর গ্রামের নাম হচ্ছে নয়নচারা। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমুর গ্রামের নাম হচ্ছে নয়নচারা। আমুর গ্রামের নাম হচ্ছে কি? নয়নচারা। এরপর দেখো এখান থেকে আমরা আর দুইটা প্রশ্ন এখান থেকে কাউন্ট করব। এই দুইটাই হচ্ছে আজকের ক্লাসের সর্বশেষ দুইটা ক বিভাগের প্রশ্ন। এক রাত্রি গল্পের নায়িকার নাম কি? এক রাত্রি গল্পের নায়িকার নাম হচ্ছে সুরবালা। এক রাত্রি গল্পের নায়িকার নাম হচ্ছে সুরবালা এবং সুরবালার স্বামীর নাম হচ্ছে রামলোচন বাবু। সুরবালার স্বামীর নাম হচ্ছে রামলোচন বাবু। এই দুইটা প্রশ্ন আমি অনেকবার ক্লাসে পড়াইছি, 5টা ক্লাসে, প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে অনেকবার এটি আলোচনা করেছি। এই দুইটা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। রামলোচন বাবু, সুরবালার স্বামীর নাম। এখন এক রাত্রি গল্পের নায়িকার নাম হচ্ছে সুরবালা এবং সুরবালা কোন গল্পের নায়িকা? প্রশ্নটা আসতে দুইভাবে, যে সুরবালা কোন গল্পের নায়িকা? সুরবালা হচ্ছে এক রাত্রি গল্পের নায়িকা। সুরবালা কোন গল্পের নায়িকা? সুরবালা হচ্ছে এক রাত্রি গল্পের নায়িকা। প্রশ্নটা কিন্তু দুইভাবে আসতে পারে, সো বি কেয়ারফুল। তোমরা এই প্রশ্নটা অবশ্যই মুখস্থ করবা। তো সুরবালার স্বামীর নাম কি? সুরবালার স্বামীর নাম হচ্ছে রামলোচন বাবু। সুরবালার স্বামীর নাম কি? সুরবালার স্বামীর নাম হচ্ছে রামলোচন বাবু। বুঝতে পারছো? তো তোমরা ক বিভাগ কমপ্লিট, ক বিভাগ ডান। ক বিভাগে যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো এনাফ ইনশাআল্লাহ। তোমরা ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো এনাফ। আরেকদিন আমরা আলোচনা করব ভাষা শিক্ষা থেকে। ভাষা শিক্ষা থেকে দুইটা প্রশ্ন আসে, ভাষা শিক্ষা থেকে দুইটা ক বিভাগের প্রশ্ন আসবে। এই ভাষা শিক্ষা যে অধ্যায়টা আছে, এই ভাষা শিক্ষা অধ্যায় থেকে ক বিভাগ থেকে দুইটা প্রশ্ন আসবে। এই ক বিভাগের দুইটা প্রশ্ন তোমাদেরকে আমি লাস্টে পড়াবো। ক বিভাগ থেকে ভাষা শিক্ষা যে চ্যাপ্টারটা আছে, এই ভাষা শিক্ষা চ্যাপ্টার থেকে আমি আরেকদিন তোমাদেরকে কয়েকটা প্রশ্ন পড়ে দিব। তো তোমরা সবাই ডান দিকে কমেন্ট করো। এরপরে আমরা খ আর গ বিভাগের সাজেশন দিব। খ এবং গ বিভাগের, খ এবং গ বিভাগের সাজেশন দিব। খ এবং গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু দিব। তোমরা সবাই খ বিভাগটা দাগাও। ক বিভাগ ডান দিকে কমেন্ট করো, ক বিভাগ তোমাদের দাগানো হয়েছে কিনা এবং তোমরা সাজেশন ঠিক মতো পাইছো কিনা একটু কমেন্ট করে জানাও। ক বিভাগের সাজেশন তোমরা ঠিক মতো পেয়েছো কিনা সবাই একটু কষ্ট করে জানাও। 150 টাকা ওটা কোন বিভাগের সমাধান? 150 টাকা হচ্ছে তোমরা বাংলা, জাতীয় ভাষা এবং তোমার যে গ্রুপের 7টা সাবজেক্ট আছে, বিএ বিএসএস এর যে কোনো 7টা সাবজেক্ট তোমরা নিতে পারবে মাত্র 150 টাকা দিয়ে। বুঝতে পারছো? তোমরা সবাই হচ্ছে একটু কষ্ট করে ডান দিকে কমেন্ট করো। ডান
যারা ক বিভাগ পেয়েছো, ক বিভাগের সাজেশন পেয়েছো, তারা সবাই হচ্ছে একটু কষ্ট করে ডান দিকে কমেন্ট করো, ডান দিকে কমেন্ট করো, কষ্ট করে ডান দিকে কমেন্ট করো। আমরা ইতিমধ্যে খ এবং গ বিভাগের সাজেশন দিয়েছি। আচ্ছা, তো তোমরা এই মুহূর্তে যারা আমার ক্লাস করেছো, যারা আমার ক্লাস করতেছো, তাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনটা সবাই হচ্ছে একটু সাবস্ক্রাইব করবা। আমাদের ইমরান সাজেশন ইউটিউব চ্যানেলটা সবাই হচ্ছে একটু সাবস্ক্রাইব করবা। আমার ইউটিউব চ্যানেলটা, আমি একটু চ্যানেলটা তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা চিনো না, তারা হচ্ছে একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমি আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখাচ্ছি, তোমরা সবাই আমাদের যে চ্যানেলটা রয়েছে, আমার ইউটিউব চ্যানেলটা সবাই হচ্ছে একটু সাবস্ক্রাইব করে রাখবা। এই চ্যানেলটা সবাই হচ্ছে একটু 99,300 সাবস্ক্রাইবার আছে, তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো এই আমার চ্যানেলটা। যারা যারা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতে অভ্যস্ত, তারা একটু ইউটিউব চ্যানেলে চলে যাও। যারা যারা এই মুহূর্তে আছো, সবাই হচ্ছে একটু সাবস্ক্রাইব করে আসো কষ্ট করে। এরপরে আমি খ এবং গ বিভাগের সাজেশন দিচ্ছি, তোমরা কষ্ট করে এই চ্যানেলটা, আমরা দেখো আমার চ্যানেলে প্রায় হচ্ছে এই চ্যানেলে প্রায় 99,300 সাবস্ক্রাইবার রয়েছে। কিছু তোমরা একটু হেল্প করলে আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়, এবং তোমাদের যদি সাপোর্ট পাই, নিয়মিত আমরা ইউটিউব চ্যানেলে আমাদের সাজেশনগুলো আপলোড করব। ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত তোমাদের জন্য আমাদের যে সাজেশনগুলো রয়েছে, আমাদের এই চ্যানেলটাতে আমি নিয়মিত সাজেশন আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমরা একটু আমাকে হেল্প করো, তোমাদের সাপোর্ট দরকার, ঠিক আছে? তোমরা একটু কষ্ট করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসো, কষ্ট করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো। এই যে ইমরান সাজেশন ইউটিউব চ্যানেলটা রয়েছে, ইউটিউবে গিয়ে সার্চ করো ইমরান সাজেশন, সবাই হচ্ছে একটু সাবস্ক্রাইব করো। দেখি লাইভ চলাকালীন সময়ে কারা কারা সাবস্ক্রাইব করো, লাইভ চলাকালীন সময়ে সবাই হচ্ছে একটু সাবস্ক্রাইব করে আসো। এই ক্লাসগুলোকে সেভ থাকবে, সোমানা লিখেছো, এই ক্লাসটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে। আমরা প্রতিদিন, আমাদের এখানে 580টা ভিডিও আছে, আমার এই চ্যানেলে 580টা ভিডিও আছে। ভিডিও অপশনে গেলে তোমরা বাংলা, জাতীয় ভাষা, আবশ্যিক বিষয়টার ধারাবাহিক সব গত বছরের ক্লাস, এই বছরের ক্লাস, প্রত্যেক দিনের ক্লাস আপলোড পাবে এখানে। তো তোমরা সবাই কষ্ট করে একটু আমার চ্যানেলটা, সবাই কষ্ট করে একটু চ্যানেলে যাও, সবাই হচ্ছে কষ্ট করে একটু চ্যানেলে যাও, একটু কষ্ট করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসো। তোমরা যদি সাবস্ক্রাইব করো, তাহলে হচ্ছে যে আমার চ্যানেলটা একটু সামনের দিকে আগানো যাবে, সামনের দিকে একটু আগানো যাবে, ঠিক আছে? তোমরা একটু কষ্ট করে সবাই একটু সাবস্ক্রাইব করে আসো। ইমরান সাজেশন যে চ্যানেলটা রয়েছে, এই যে চ্যানেলটা, এই চ্যানেলে যাও, আমরা দেখি কে কে সাবস্ক্রাইবটা করে সবাই হচ্ছে একটু ডান দিকে কমেন্ট করো, দেখি তো কে কে সাবস্ক্রাইব করেছো। আচ্ছা, রাফিকা সাবস্ক্রাইব করেছে, ধন্যবাদ। চন্দন রয় সাবস্ক্রাইব করেছো, মামুন করেছো, ধন্যবাদ। হুমায়রা করেছো, ধন্যবাদ। আচ্ছা, স্যার মার্কেটিং, রাখি আক্তার, মার্কেটিং ক্লাস কি হবে? হ্যাঁ, অবশ্যই ক্লাস হবে। তো তোমরা একটু, যারা যারা সাবস্ক্রাইব করেছো, তোমরা একটু স্ক্রিনশট দিতে পারো, অথবা ডান লিখে কমেন্ট করো এখানে। যারা যারা সাবস্ক্রাইব করেছো, ইউটিউবে গিয়ে একটু সাবস্ক্রাইব করে আসো, কে কে করেছো একটু জানাও। নুসরাত ডান লিখেছো, নুসরাত সাবস্ক্রাইব করেছো, ধন্যবাদ। আমরা দেখতেছি এই মুহূর্তে সুজল ভাইয়া সাবস্ক্রাইব ডান। আমরা আজকে কিন্তু এখানে 200-300 ভাই বোন আছো, তোমরা ইচ্ছা করলে কিন্তু আমরা এখানে 99,300, আমরা 300 স্টুডেন্ট এখানে রয়েছো, তোমরা 300 স্টুডেন্ট এখানে আছো। আর 300 স্টুডেন্ট সাবস্ক্রাইব করলে আজকে রাতের ভিতরে কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়। তোমরা যদি হেল্প করো, তোমরা যারা আমার কাছের স্টুডেন্ট, প্রিয় স্টুডেন্ট আছো, তোমরা অবশ্যই আমাকে হেল্প করতে পারো। আচ্ছা, খাদিজা সাবস্ক্রাইব করেছো, ধন্যবাদ। আমার আশাটা পূর্ণ করতে পারো আজকের ক্লাসে। কৃষ্ণ সূত্রধর সাবস্ক্রাইব করেছো, ধন্যবাদ। তারপর দেখতেছি আমরা এই মুহূর্তে জয়দেব সাবস্ক্রাইব করেছো, অদ্রিতা করেছো, নুসরাত করেছো, এমদাদুল ধন্যবাদ। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান মামুন, রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ সাজেশন অবশ্যই পাবে, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। আচ্ছা, রাজীব খান ডান লিখেছো। তারপর দেখি নাজমা আক্তার সাবস্ক্রাইব করেছো, ধন্যবাদ নাজমাকে। শাম্মী দান, রাখি সাবস্ক্রাইব করেছো, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রিলা মিশক চট্টগ্রাম সাবস্ক্রাইব করেছো, ধন্যবাদ। আদ্রিতা ইসলাম, মুক্তা চৌধুরী সাবস্ক্রাইব করেছো। সাব্বির আলী, আমি কুষ্টিয়া থেকে। রাজিয়া সুলতানা চৌধুরী সাবস্ক্রাইব করেছো, ধন্যবাদ। আচ্ছা, আজকে ফার্স্ট টাইম আপনার ক্লাস করলাম স্যার। রাখি অনেক ধন্যবাদ। রাখি অনেক ভালোবাসা, অনেক অনেক লাভ। তোমরা রেগুলার ক্লাস করবা, তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই বলবা, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে হচ্ছে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহেরমা সাবস্ক্রাইব করেছো। সানজিদা সাবস্ক্রাইব করেছো, সানজিদা করেছো, ধন্যবাদ। সানজিদাকে ধন্যবাদ।
আচ্ছা এমদাদুল, আচ্ছা রাজিয়া সাবস্ক্রাইব করেছো। রাফসান 150 টাকা কোন বিভাগের? 150 টাকা বিএ বিএসএস এর সমাধান পাবে বিবিএস গ্রুপে। জি স্যার সাবস্ক্রাইব করে দিব। সুয়েল রানা ধন্যবাদ তোমাকে সুয়েল রানা। আচ্ছা ফরিদ উদ্দিন করেছো, মামুন করেছো, এনায়েত করেছো, ধন্যবাদ অনেক ধন্যবাদ। জাকিয়া করেছো, শিরিন ইনশাআল্লাহ, বিবারিয়া থেকে আয়াত, রংপুর থেকে পারভেজ। স্যার আপনার আশা অবশ্যই পূর্ণ হবে, তবে আমাদেরকে সকল বিষয়ে সাজেশন ফ্রিতে দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই যাও, কথা দিলাম, লাইভে কথা দিলাম তোমাদের জন্য। আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে তোমাদেরকে রেগুলার এভাবে ফ্রি ক্লাস দিব, রেগুলার ফ্রিতে আমাদের ইউটিউবে এবং আমাদের পেজে সাজেশনগুলো দিব, লাইভ ক্লাস ইনশাআল্লাহ। প্রত্যেক দিনই ক্লাস হবে, একটা একটা সাবজেক্টের উপরে প্রত্যেক দিনই ক্লাস হবে, এবং প্রতিদিনই আমরা রাত 8টা বাজে তোমাদেরকে 8টার সময় তোমাদেরকে ফ্রিতে ক্লাস দেওয়ার চেষ্টা করবো। আমরা দেখে নেই আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা কতজন আছে এবার। আলহামদুলিল্লাহ আমাদের 99,400 সাবস্ক্রাইবার হয়েছে, অর্থাৎ লাইভে আমাদের 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। লাইভ চলাকালীন সময় আমাদের 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আচ্ছা জালিফা আক্তার জনি লিখেছে, দেখো একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে জনি, গুরুত্বপূর্ণ। জালিফা আক্তার লিখেছে, স্যার গতবার আপনার লাইভ সাজেশন পেয়ে অনেক ভালো রেজাল্ট করেছি, এবার দয়া করে সাজেশন দেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা অনেকে সাবস্ক্রাইব করে, আলামিন সাবস্ক্রাইব করেছো, আয়মান সাবস্ক্রাইব করেছি, ইমরান সাজেশন নিতে আছে, শিরিন আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা ইমদাদুল, আমি অনলাইন থেকে আপনার সাজেশন কিনেছি, বইটা অনেক ভালো স্যার, আপনার সাজেশন পেয়ে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দিয়েছিলাম, অনেক ভালো পরীক্ষা দিয়েছি, আশা করি এবারে ভালো পরীক্ষা দেবো ইনশাআল্লাহ। আলিনুর অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে কমেন্টগুলো করার জন্য, অনেকেই উৎসাহিত হবে, অনেকে অনুপ্রাণিত হবে। ক্লাস রুটিনটা দিলে ভালো হবে। ক্লাস রুটিন হচ্ছে প্রতিদিন রাত 8টার পরে আমাদের ক্লাস হবে। বিএ বিএস এর শাখা সাজেশন চাই, অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আমরা একটু দেখে নেই আমাদের সাবস্ক্রাইবার কতগুলো হয়েছে। আমাদের সাবস্ক্রাইবার 300 ছিল, 99,400। আরেকটু চেষ্টা করো সবাই, আরেকটু চেষ্টা করো সবাই, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে ডেকে নিয়ে আসো যে আজকে স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা জাকিয়া ধন্যবাদ। জুলি আক্তার পাইনি, পাবে। এমডি ইব্রাহিম আমার লাগবে, সমস্যা নাই। ডাহ কবিতা, ফরুকমের রাফিকা ধন্যবাদ। তোমরা সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, যারা যারা সাবস্ক্রাইব করতেছো চ্যানেলটা তারা একটু ডান লিখে অথবা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করো। ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে সার্চ করো ইমরান সাজেশন, ইউটিউবে গিয়ে সার্চ করো ইমরান সাজেশন, সার্চ করলে আমাদের চ্যানেলটা পাবে। এখানে অসংখ্য ভিডিও রয়েছে, অসংখ্য ভিডিও আছে, এই ভিডিওগুলো তোমরা দেখার চেষ্টা করবে। এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেয়া আছে, বুঝতে পারছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 99,400 সাবস্ক্রাইবার, 99,400। আরেকটু চেষ্টা করি সবাই, আমরা আরেকটু চেষ্টা করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। গত বছরের মিশকাত লিখেছে, গত বছরের সাজেশন থেকে 100% কমন পেয়েছি, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এবারও পাবে। বই নিয়েছে অনেকেই, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা অনেক সাবস্ক্রাইব করেছো, সবাইকে ধন্যবাদ যারা যারা করেছো। যারা আমাদের ভিডিওটা পরে দেখবো পরবর্তীতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা একটু কষ্ট করে নিবা, যারা পরে দেখবা তারা পরবর্তীতে সাবস্ক্রাইবটা একটু কষ্ট করে নিবা, ঠিক আছে? তাহলে আমরা 99,400 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 99,400। আর একটু চেষ্টা করি সবাই, আমরা আর একটু চেষ্টা করি, দেখি আজকে 500 সাবস্ক্রাইবার হয় কিনা। 99,400, 500 হয়ে গেলে চলে যাবো, সমস্যা না। 500। জি স্যার আপনার সাজেশন থেকে পরে অনেক কমন পেয়েছি। সুমনা, আমি ইনকোর্সে কমন পেয়েছি। দেখো সুমনা কিন্তু সে আমাদের সাজেশন ইনকোর্সেও কমন পেয়েছে, আলহামদুলিল্লাহ। তো তোমরা চেষ্টা করবো আমাদের সাজেশনগুলো নেওয়ার জন্য, এতে করে আমাদের অনেক উপকারে আসবে। কিভাবে সাজেশন নিবা? আফরোজা হচ্ছে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমাদের পেজে মেসেজ করো, অথবা আমাদের নাম্বার 01902147108। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা কে কে জানো? সবাই যদি কমেন্ট করে দেখি কার কার মনে আছে আমাদের অফিসিয়াল নাম্বারটা। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কে কে পারো, মুখস্থ আছে বলো তো দেখি, কে কে আমাদের নাম্বারটা জানো? আমাদের পাবলিক করা নাম্বার, অফিসিয়াল নাম্বার কে কে জানো? জান্নাতুল ফারদৌস সাবস্ক্রাইব করেছে, ধন্যবাদ। জান্নাতুল ফারদৌসকে অনেক ধন্যবাদ। আমরা 99,400-র মধ্যে আটকা আছি, 500 হয়ে গেলেই চলে যাব। 99,500 হয়ে গেলেই আমরা চলে যাব। 99,400। তোমরা হচ্ছে ইমরান সাজেশন ইউটিউবে সার্চ করো, সার্চ করে চ্যানেলটা চলে আসো। হবে না 100 সাবস্ক্রাইবার, 99,400 আছে, 100 হয়ে গেলে 500 হয়ে গেলে চলে যাব। 500 কি সাবস্ক্রাইব হবে না?
এখানে 300 ভাই বোন ছিল, তোমরা 300 ভাই বোনের চেষ্টা করলে হয়ে যেত। তোমরা সবাই হয়তো অনেকেই সাবস্ক্রাইব করো নাই, আমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিব, ঠিক আছে? আমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিব। 99,400, 99,400, বিসমিল্লাহ, দেখি হয় কিনা। 99,400, 99,400, আর একটু দেখি আমরা কষ্ট করে। স্যার নাম্বার সেভ আছে, নাম্বার যারা জানো তারা একটু কমেন্ট করবা, ঠিক আছে? নাম্বারটা যারা জানো তারা সবাই আছে কষ্ট করে কমেন্ট করো। যারা আমাদের নাম্বারটা জানো, আমাদের নাম্বার সেভ করা আছে, রেজওয়ান 0190214710। ধন্যবাদ। নুসরা স্যার নাম্বার সেভ আছে, ধন্যবাদ। আমার হোয়াটসঅ্যাপ সেভ আছে স্যার নাম্বারটা। জুয়েল সুইটি ধন্যবাদ। আর স্যার ফাইনাল পরীক্ষা সাজেশন কবে দেওয়া? খুব শীঘ্রই। আচ্ছা, এমডি ইকবাল আমাদের নাম্বারটা মুখস্থ আছে, সে মুখস্থ আছে, সে কমেন্ট করেছে, ধন্যবাদ। 99,400। আচ্ছা, আজকে ব্যাড লাক হয়তো, আজকে হ্যাঁ মিষ্টি খাওয়াবো, আজকে সবাইকে মিষ্টি খাওয়াবো, আজকে মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? 99,400, 99,400। আচ্ছা, অনেকেই জান্নাতুল কাদিজা সে সাবস্ক্রাইব করেছে, তারপর হচ্ছে শাকিল সাবস্ক্রাইব করেছে, ধন্যবাদ। আমরা অনেকেই দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব করেছে। এবং আমাদের নাম্বার দুইটা, মুক্তা চৌধুরী, হ্যাঁ আমাদের নাম্বার দুইটা, 0902147108 এবং 0902147116। গুড, ভেরি গুড, সবাইকে ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করেছে সবাইকে ধন্যবাদ, যারা যারা সাবস্ক্রাইব করেছে সবাইকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই ক্লাসে, আমাদের কাঙ্ক্ষিত সেই ক্লাসে চলে আসলাম আবারও। যাই হোক, তোমরা পরবর্তীতে সাবস্ক্রাইব করে নিবা। আমরা এবার হচ্ছে তোমাদেরকে খ বিভাগের সাজেশন দিব। খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা শেষ করে দিই, কালকে আমরা গ বিভাগে নিয়ে আলোচনা করব। ক বিভাগ থেকে দেখো যে প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, সবাই হচ্ছে একটু কষ্ট করে দেখো, ক বিভাগের সাজেশনগুলো একটু দেখো। ক বিভাগের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবাই হচ্ছে একটু কষ্ট করে দেখো। এখান থেকে আমরা ক বিভাগটা একটু দাগাই। ঐকতান কবিতায় প্রকাশিত বেদনাবোধের কারণ সংক্ষেপে লেখো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এরপর দেখো, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের যে নিয়ম আছে, এই প্রমিত বানানের 4টি নিয়ম তোমরা সবাই একটু কষ্ট করে লেখো। প্রমিত বাংলা বানানের যে 4টি নিয়ম আছে, এই প্রশ্ন 4টি বানান ভালো করে লেখো। এরপর দেখো, হুজুর কেবলা গল্পের যে পীর সাহেবের যে চরিত্র, এটা তোমরা নিজের ভাষায় লিখবা। হুজুর কেবলা গল্পে পীর সাহেবের যে চরিত্র মুখোশ উন্মোচন হয়েছে, এই গল্পটা তোমরা মূল ভাবটা পড়ে রাখবা। হুজুর কেবলা গল্পের মূল ভাবটা পড়ে রাখবা। এরপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার ঐকতান কবিতার মূল ভাব। এই ঐকতান কবিতার মূল ভাবটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঐকতান কবিতার মূল ভাবটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মূল ভাবটা অবশ্যই পড়বা, ঐকতান কবিতার মূল ভাব। এরপর দেখো, এখান থেকে আমরা বনলতা সেন, 15 নম্বর প্রশ্ন, বনলতা সেন কবিতার মূল ভাব আলোচনা করো। এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 18 নম্বর প্রশ্ন, ডাহু কবিতার মূল ভাব আলোচনা করো। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা অনেকবার আসছে। ডাহু কবিতার মূল ভাব আলোচনা করো, এই প্রশ্নটা অনেকবার আসছে, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। তাহলে আমরা খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে দিলাম। এরপর দেখো, বারবার আসিব ফিরে কবিতার সারাংশ, সারমর্ম বা মূল ভাব নিজের ভাষায় লিখো। এরপর দেখো, এখান থেকে আরেকটা প্রশ্ন না দিলেই নয়, 28 নম্বর প্রশ্ন, সোনালী কাবিন 5 কবিতার মর্মার্থ বা মূল ভাব লিখো। সোনালী কাবিন কবিতার 5, এটা মর্মার্থ বা মূল ভাব লিখো। এরপর দেখো, বাংলা ব্যাকরণ থেকে 31 নম্বর প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, সাধু এবং চলিত ভাষার যে পার্থক্য এবং 4টি করে নিয়ম লিখো। সাধু এবং চলিত ভাষার যে পার্থক্য রয়েছে, 4টি করে নিয়ম। এই ছিল খ বিভাগ এবং গ বিভাগের গুরুত্বপূর্ণ আমার কাছে সাজেশন। তো তোমরা খ বিভাগ এবং গ বিভাগের এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। সো তোমরা যারা যারা আমাদের ইমরান সাজেশন বইটি নিতে চাও, যারা পিডিএফ কপি নিতে চাও, তারা আমাদের সাথে একটু দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবা, ঠিক আছে? যারা আমাদের ইমরান সাজেশন বইটা নিতে চাও, যারা আমাদের ইমরান সাজেশন বইটা নিতে চাও, ঠিক আছে? ইমরান সাজেশন যারা নিতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করবা। ইমরান সাজেশন উত্তর সহকারে দেওয়া হচ্ছে। ইমরান সাজেশন পেতে যারা যারা আমাদের ইমরান সাজেশন নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকেই জানো, 01902147108। এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপে আরেকটা নাম্বার হচ্ছে 01902147116।
এই দুইটা নাম্বার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা আমাদের সাজেশনগুলো নিতে পারো। আমাদের সাজেশনের মূল্য হচ্ছে 350 টাকা, বইটার মূল্য হচ্ছে 350 টাকা এবং এটার সমাধান পিডিএফ হচ্ছে 150 টাকা। সমাধানটা হচ্ছে 150 টাকা পিডিএফ কপি। পিডিএফ কপি যারা হচ্ছে যে যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের টোটাল যে 60টা সাবজেক্ট রয়েছে এই 60টা সাবজেক্টের পিডিএফ কপি নিতে পারবা উত্তর সহকারে মাত্র 150 টাকা দিয়ে। এবং অবশ্যই আমাদের বইটা নিতে হবে। যারা যারা আমাদের বই নিয়েছো বইয়ের ছবি দিলে আমরা তোমাদেরকে এই পিডিএফ কপিটা দিয়ে দিব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বই। যারা বই নিতে চাচ্ছিলাম, বইয়ের মূল্য হচ্ছে 350 টাকা, কুরিয়ার চার্জ সহ, ঠিক আছে? কে কে বই নিতে চাও তারা একটু জানাও কষ্ট করে, আমাদের প্রতিনিধি আছে তোমাদেরকে রিপ্লাই দিবে। যারা বই আগে নিয়েছো তারা এই বইটি এটার ছবি দিবা, ছবি দিলে 150 টাকা দিলে আমরা এটার পিডিএফ সমাধান তোমাদেরকে দিয়ে দিব, বুঝতে পারছো? যাদের সাজেশন প্রয়োজন তারা হচ্ছে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবা, 01902147108। এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করলে আমাদের সাজেশনগুলো তোমরা নিতে পারবা, বুঝতে পারছো? আর বইটা নিতে হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো যারা যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামীকালকে ইনশাল্লাহ ঠিক রাত হচ্ছে 8টা বাজে তোমরা উপস্থিত থাকবা। তোমাদের 8টা বাজে বাংলা এবং পাশাপাশি যে অন্যান্য সাবজেক্টগুলো আছে এগুলোর ক্লাস নেওয়ার চেষ্টা করবো। তো আগামীকালকে রাষ্ট্রবিজ্ঞানের সেশন দেওয়ার চেষ্টা করবো, সবাই রাষ্ট্রবিজ্ঞানের জন্য অবশ্যই উপস্থিত থাকবা। আর পিডিএফগুলো যাদের দরকার তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, 019021471 আর এটা হচ্ছে 147-116। এই দুইটা হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করবা, তাহলে তোমরা আমাদের সাজেশনগুলো নিতে পারবা। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।